হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত। কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুবই ভালো আছো। আমার নতুন ভিডিও শুরু হয়ে গেছে বন্ধুরা। তো তোমাদের সঙ্গে অনেকদিন ব্লগে কথা হয়নি, তো আজ আমি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তো বছরের প্রথমই চলো একটু কোথাও বেড়াতে যেতে হবে। তো বেড়াতে না গেলে কি আর ভালো লাগে? তো তোমরা কে কিভাবে এনজয় করছো বছরের প্রথম থেকে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি জানতে হলে আমার ভিডিওটা তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা। তো চলো, আমি রেডি হয়ে গেছি, আমি এখন কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখবে, চলো আমি কোথায় যাচ্ছি, লেটস গো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আমরা আছি এখন কলকাতার রাস্তায়। কলকাতা হচ্ছে একটা জনবহুল জায়গা, সেটা আমরা জনসংখ্যা দেখেই বুঝতে পারছি। তো আমরা এখন আছি বাসে। তো বাস থেকে নেমে পড়ে আমরা এখন ভিক্টোরিয়ার দিকে এক পা দু পা করে এগুচ্ছি। আর তোমরাও চলো আমাদের সাথে গোটা ভিক্টোরিয়াটা ঘুরে দেখবো আজ আমরা। তবে আমরা প্রথমে চিড়িয়াখানা ঘুরে এসেছি, যেটা তোমরা আগের ব্লগে দেখেছো। যারা এখনও দেখোনি তারা অবশ্যই ব্লগটা দেখে নিও। আর আমরা এখন ভিক্টোরিয়ায় ঘুরবো, বেড়াবো, আর সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখন অন্ধকারও মতো একটু হয়েছে, মানে সন্ধে সন্ধে হচ্ছে। আমাদের চিড়িয়াখানা থেকে বেরিয়ে ভিক্টোরিয়ায় আসতে অনেকটাই সময় লেগে গেল। তো চলো এবার গিয়ে আমাদেরকে আগে টিকিট কাউন্টারে লাইন দিতে হবে। আগে টিকিটটা না কাটলে তো আমরা ভিতরে ঢুকতে পারবো না। তো চলো আগে আমরা টিকিটটা কেটে নিই। তো টিকিটের কত প্রাইস আমরা একবার জেনে নিই। তো আমাদের শুধু গার্ডেনটা ঘুরলে 20 টাকা, আর মিউজিয়াম সহ হবে 30 টাকা। তো চলো বাকিটা আমরা আবার যেতে যেতে কথা হবে, দেখা হবে। তো চলো, আমি লাইনের কাছাকাছি এসে গেছি, এবার আমি টিকিটটা কেটে নেব। তো আমার দেখো টিকিট কাটা হয়ে গেছে, আমি ভিতরে অলরেডি প্রবেশ করে ফেলেছি। দেখো ওই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো অসাধারণ একটা জায়গা। তো এখানে আমরা ফাঁকা পেলে আসলে সকলেরই ভালো লাগবে। আর আমরাও সেই জন্য চলে এসেছি, বছরের প্রথম থেকেই ঘুরে বেড়াবো সেই হিসাবেই আমরা এখানে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর একটা নিরিবিলি জায়গা। তো সকল মানুষেরই সমাগম হয়েছিল, কিন্তু তারা অলরেডি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আমরা এসেছি একদমই শেষে, তো সেই জন্য দেখো সকলেই বাড়ির দিকে চলে যাচ্ছে। আর আমরা চলো এবার যাব ভিক্টোরিয়া ভিতরের মিউজিয়ামে। তো চলো, এখানে মানুষের সমাগম আর বিশেষ কিন্তু নেই। ভিক্টোরিয়া সম্পর্কে বলতে গেলে প্রথমেই নাম আসে রানী ভিক্টোরিয়া ও লর্ড কার্জনের। 1901 সালের 22শে জানুয়ারি রানীর মৃত্যুর খবর পেয়ে নেমে আসে কলকাতায় শোকের ছায়া। তার উদ্দেশ্যেই বানানো এই ভিক্টোরিয়া। তো দেখতেই পাচ্ছ আমরা এখন ঢুকে পড়েছি মিউজিয়ামের ভিতরে। তো দেখো নানান রকমের ছবি, যেগুলো আমরা দেখতে পেয়েছি অনেকেই। তো তোমরা দেখো। এইদিকে দেখ, এইদিকে দেখ, এইদিকে দেখ।
ভিতরটা ঘুরে আমাদের দেখা কমপ্লিট। অপূর্ব সুন্দর লাগলো ভিতরটা, নানা রকমের জিনিস দেখলাম। আর ছোট্ট ভিক্টোরিয়াকে দেখতে তো অপূর্ব সুন্দর লাগলো। ভিতরের ছোট্ট মিউজিয়ামের ভিতরে যে ভিক্টোরিয়াটা করা অসম্ভব সুন্দর, দেখলে যেন চোখ জুড়িয়ে যায়। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো চলো এবার বাড়ির দিকে আমি রওনা দেব। দেখতেই পাচ্ছ মোটামুটি পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আর বিকালের ভিক্টোরিয়া দেখতেও অপূর্ব সুন্দর। হয়তো লোকের সমাগম নেই, কিন্তু এই নিরিবিলিতে যেন মুগ্ধ হয়ে গেলাম। তোমরাও অবশ্যই সময় পেলে একবার এসে ভিক্টোরিয়ায় ঘুরে যেও। আশা করি তোমাদেরও ঠিক আমার মতনই ভালো লাগবে। আর এখানে তো ছবি তোলার মতন জায়গার শেষ নেই। তোমরা অবশ্যই এসো, ঘুরে যাও, তোমাদেরও খুবই ভালো লাগবে। আমরা এখন আছি পিছন সাইডটায়, লেকের পাশে। বেঞ্চ পাতা আছে অনেকগুলো, এখানে কিছুক্ষণ বসবো। আর আমার এই ভিডিওটাতে তোমাদেরকে আনন্দ দেওয়ার আমি চেষ্টা করলাম আমার সাধ্য মতো। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর চলো আজকে আমি এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো সকলকে টাটা, বাই বাই, গুড নাইট।